আসসালামু আলাইকুম। হাবিবা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর চিপস। এর আগে আলুর চিপসটা আমি বানিয়েছিলাম, খুব একটা ভালো হয়নি। ওটা পুরাতন আলু ছিল বলে অনেক ভাজার পর পুড়ো পুড়ো আগে হয়ে গেছিলো। এবার আমি এখানে নতুন আলু দিয়ে আলুর চিপসগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে 2 কেজি আলু নিয়ে নিয়েছি এবং আলুটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার ছিলে এগুলোকে সুন্দর করে পাতলা পাতলা করে আমি গোল গোল করে কেটে নেব। খুব একটা যাতে বেশি পাতলা না হয় এবং মোটা না হয়, ঠিক মতো করে এখানে কাটতে হবে। এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আলুর গায়ে একটা সাদা আবরণ থাকে, সেটা কিন্তু থাকলে পাঁপড়গুলো খুব একটা ভালো হবে না। এজন্য এখানে খুব সুন্দর করে হাত দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে। আমার কিন্তু আলুগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পানি। পানিতে অ্যাড করে দিলাম লবণ। পানি এবং লবণটাকে সুন্দর করে ফুটিয়ে আমার কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব সুন্দরভাবে। ঠিক এভাবে অল্প অল্প করে আলুগুলোকে দিয়ে দিতে হবে। একসাথে দিলে কিন্তু অনেক সিদ্ধ হয়ে যাবে। এজন্য অল্প অল্প করে দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে সিদ্ধ করতে হবে। খুব একটা বেশি সময় নিয়ে সিদ্ধ করার দরকার নেই। সর্বোচ্চ 2-3 মিনিট সিদ্ধ করলেই কিন্তু এটা হয়ে যাবে সিদ্ধ। এটা বেশি সিদ্ধ করলে কিন্তু পরবর্তীতে চিপসগুলো ভাজার সময় কিন্তু পুড়ে যাবে, খুব একটা ভালো হবে না। আমি এখানে সর্বোচ্চ 2 মিনিট আলুটাকে সিদ্ধ করেছি এবং এটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে তাড়াতাড়ি করে ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে, না হলে আলুটা আরও সিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ছাদে একটা কাপড় বিছিয়ে দিয়েছি এবং ওর ওপরে সিদ্ধ করা আলুগুলোকে আমি একটা একটা করে সুন্দর করে মেলে দিয়েছি। দেখুন কি সুন্দরভাবে সম্পূর্ণ কাপড়ের ওপর আলুগুলোকে আমি মেলে দিয়েছি। এগুলো শুকাতে আমার 2 দিন সময় লেগেছে, কারণ শীতকালে রোদের তাপমাত্রা একেবারেই কম, এজন্য আমার 2 দিন সময় লেগেছে। এবার এগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব। এজন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে আমি সুন্দর করে কয়েকটা আলুর চিপসগুলোকে দিয়ে দেব এবং নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব এবং চুলার আঁচটা মিডিয়াম থাকতে হবে। খুব একটা বেশি তাপে কিন্তু ভাজা যাবে না, পুড়ে যাবে। অবশ্যই এটা খেতে এতটাই মজা যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এটা বাসাতে ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন, অনেক মজা। অন্যান্য চিপসের চাইতে আলুর চিপসটা অনেক বেশি মজা লাগে এবং অনেক বেশি ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পাশে সবসময় থাকবেন। ভিডিওতে দেখার জন্য আপনাদের ধন্যবাদ।